নমস্কার, নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। আর আজকে বাইরের ওয়েদারটা দেখেছো তো, কীরকম মেঘলা করে আছে। এখন 8টা বাজে, কেউ বলতে পারবে 8টা বাজে এখন? আর আমি বাইরে এসেছি, জামা কাপড়গুলো না কেচে দিয়েছি, তার আগে কাচা হয়ে গেছে। ওই দেখতে পাচ্ছি সামনে বালতি গামলা রয়েছে, জামা কাপড়গুলো আমি মেলে দেবো। আর আমার গলার অবস্থা দেখেছো তো, প্রচণ্ড খারাপ হয়ে আছে, গলাটা পুরো বসে গিয়েছে। জামা কাপড় মেলার আগে ছাদে কিছুটা সময় পেলাম, তাই হেঁটে নিলাম, 5 মিনিট মতো হেঁটে নিলাম। তার কারণ হচ্ছে এখন তো সময় পাওয়া যায় না, তাই একটু হেঁটে নিলাম। আর যে ঘুমাচ্ছে সেই কারণে একটু হেঁটে নিলাম ছাদে। সম্ভবত আজকে বৃষ্টি হবে আমাদের এখানে, কালকে রাতে এখনো বৃষ্টি হয়নি, আজকে হয়তো বৃষ্টি হতে পারে। আকাশ দেখেছো মেঘলা হয়ে আছে, আর আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এই সকালবেলা এটাই হলো কাজ। শীতের সময় জল ঘাটাটা যে কী কষ্টের, সে আমরাই শুধু বলতে পারবো। নইলে প্রতি বছর আরও সকালে ঘুম থেকে উঠতে হয়, ঘুম থেকে উঠে রান্না করা, ঠান্ডা জলে কাজ করা, আর সে একটা আলাদাই। প্রতি বছরই না ডান হাতটা ফেটে যায়, আঙুলগুলো ফেটে যায়। এবছর অবশ্য রান্নার কাজটা নেই, সেই জন্য আর ডান হাতটা না ফাটেনি। আর কোথাও না ফেটে যায় না, শুধু আঙুলগুলো জাস্ট একটু হালকা হালকা ফেটে যায়। কিন্তু একটু হাতের যত্ন করলে আবার ঠিক হয়ে যায়, কিন্তু সবসময় তো আর সম্ভব হয়ে ওঠে না, সে কারণে আর করা হয় না তখন। তবে চেষ্টা করি যতটা হাতটা না ফাটার। বিচ্ছিরিও লাগে হাতটা ফাটলে পরে, তাই না? তো এইটুকু শুধুমাত্র কাচাকুচি না, আরও কাচাকুচি হয়েছে, তা করতে হয় বেলার দিকে। তো এই দেখো, এটা হচ্ছে সকালের পর্ব। তারপর আমি একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি ছাদে, সকালবেলা যাকে বলে মর্নিং ওয়াক। তা নাহলে অন্য দিন হয় না, মাঝে মাঝে করে হয়, আবার মাঝে মাঝে হয় না। এখন যা সময়ের পরিস্থিতি, আর যে ছোটো তো, সে কারণে হচ্ছে না। দেখো আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, আর তোমাদের একটু আকাশটা দেখিয়ে দিলাম। এরপর নিচে গিয়ে একটু গরমা গরম চা খাবো, তা নাহলে হবে না। এই দেখো চাও রেডি, লিকার চা করেছি আর দুটো বিস্কিট নিয়েছি। এটা হয়ে গেলে মিস্টার ভদ্র কী করছে সেটা তোমাদেরকে আজকে দেখাবো। এই দেখো আমি চলে এসেছি গেটের কাছে, গেটে পর্দা দেওয়া, আর সাইকেল বাইক সমস্ত গেটে যে ওখানটা রয়েছে। আমি দেখো রাস্তায় চলে এসেছি, আর মিস্টার ভদ্র ওই দেখো কাজ করছে, পেছনটা বাড়ির পেছনেই কাজ করছে। নিচ থেকে না দেখা যাচ্ছে না, তাই ছাদে চলে আসলাম। আর তোমাদেরকেও না গাছগুলো দেখাবো, ফুল গাছ আমরা যে বাগান করেছি তাই। এই দেখো, এটা মিস্টার ভদ্র কি বলছে একটা, বুঝতে পারছি না। কাজ করেই যাচ্ছে নিচে, নিচে বলতে ছাদেই কাজ করে যাচ্ছে, ছাদের সাইডে গুড মর্নিং বলছে, সেটা মিউট হয়ে গেছে, সাউন্ড অফ করতে গিয়ে হয়ে গেছে। এবার দেখাচ্ছি তোমাদের আমাদের বাড়ির ফুল গাছগুলো। এখানে কোনো কথাই বলবো না আমি, তো তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর ফুলগুলো হয়েছে এবছরে আমাদের। তো এগুলো সমস্ত মিস্টার ভদ্রেরই করা। তোমার সকাল হোক আর বিকেল হোক, অফিস থেকে এসে আর অফিসে যাওয়ার আগে সমস্ত দিন সমস্ত মানে যতক্ষণ সময় পায় ততক্ষণ গাছের পেছনে লেগেই থাকে, গাছকে যত্ন করা যাকে বলে। আর দেখো কী সুন্দর ফুলগুলো হয়েছে। প্রতি বছর ধরে না, প্রতি বছর না, এই 2 বছর কি 3 বছর ধরে আমাদের বাড়িতে এরকম ফুলগুলো হয়। তোমরা দেখতে থাকো, আর কেমন লাগছে তোমরা সেটা কমেন্টে জানিও। আর যখন দেখাচ্ছিলাম একটা প্রাকৃতিক যে পাখিদের ডাক, সেটা শোনা যাচ্ছিলো, ওই জন্য আমি আর পরে কথা বলছি না। তোমরা দেখো একবার, আর পরেও তোমাদের একবার বাগানটা দেখাবো। আর শীতে সাধারণত জবা ফুল ফুটতে চায় না। দেখো আমাদের কাছে ছোট্ট গাছে রোজই 3-4টে করে জবা ফুল। জবা ফুলটা একটু ফটো। দুপুরবেলা আমি তোজো আর আর্য বেরিয়েছিলাম আমাদের এখানে, একটু একটু দরকার ছিল, তাই জন্য। তাই ভাবলাম একটু ভিডিও করে দিই। আর্যও আমার পাশে আছে, এই দেখো। আর তোজো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এখানে অ্যাকচুয়ালি আমরা এসেছি আধার কার্ড করতে আর্যর, তাই জন্য। আবার তোজো দেখছি লাইনটা কতটা আছে। এই দেখো আর্য দুষ্টুমি করে যাচ্ছে। আর আর্য কীভাবে করেছিল, আর আধার কার্ড করার আগেও ঘুমিয়ে পড়েছিল, ফটোটা দিয়ে তুলবে তার আগে না ঘুমিয়ে পড়েছিল। আর ফটোটা কীরকম এসছে, ঘুম থেকে তুলতে হয়েছে। এখন দেখো কতটা পরিপাটি লাগছে, সুন্দর লাগছে। ওর ফটোতে ততটাই বাজে লাগছিল। বাচ্চা তো একটু ওরকম করবে, আর আধার কার্ডের ফটোতে তোমরা জানো। আর সন্ধেবেলা
ভাবলাম সন্ধেবেলা না যে রাত্রিবেলা ভাবলাম আজকে আর তোমার ভাত খাবো না, একটু পরোটা মতো করি, পরোটার ওপরে ডিমের অমলেট দিয়ে দেবো, তারপর ডিমটা ছড়িয়ে দেবো। আর দেখো পরোটা করতে গিয়ে কী হয়েছিল, ডিমের অমলেটটা ঠিকঠাকই হয়নি। এটাই ছিল আজকে রাতের টিফিন, ব্যাস এইটুকু। আজকে আর ছিল একটু সস দিয়ে পরোটা ও ডিম দিয়ে ভাবলাম একটু রোল মতো করবো, সেটাই খাবো। আর দেখো ডিমটা ছড়াচ্ছি, কিন্তু ডিমটা না ভালো মতো ছড়ায়নি। প্রথমটা একটু কেমন হয়েছিল, কিন্তু তারপরেরগুলো না ঠিক হয়েছিল। এ দেখো পুরো তোমার এগ রোল যেমন করে সেরকমই। তাই এর মধ্যে আলুর তরকারি করেছিলাম, সেগুলো একটু দিয়েছিলাম, একটু পেঁয়াজ শসা দিয়ে এটা খেয়েছিলাম, একটু সস দিয়েছিলাম। এই ছিল আজকে রাতের ডিনার। তো তোমাদেরকে তো বলেছি। আর ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা কেমন হয়েছে তোমরা জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা। আর তোমরা কে এরকমভাবে রাতের ডিনার করো সেটাও তোমরা জানিও। এইভাবে টোটাল আমরা 5টাই করেছিলাম। তো 5টা খেয়ে আমাদের রাত্রিবেলা না খাওয়াটা হয়ে গেছিলো। আর এই দেখো কি সুন্দর হয়েছে এটা।